সালাম আলাইকুম ভাই, কি অবস্থা? এলাকার ভাই বাদাররা, এলাকার আত্মীয় স্বজনেরা, বাংলাদেশের ভাই বন্ধুরা, আত্মীয় স্বজনেরা, সালাম আলাইকুম। ভালো আছেন? আপনার কি অবস্থা? আপনারা ভালো আছেন? আসলে একটা জিনিস কি, আমি বিদেশের মাটিতে আইবার হরে আপনি দেশের আর আত্মীয় স্বজনেরা, এলাকার পাড়াপড়শিরা, অনেক লোকে আরে ধরেন না কমেন্ট বক্সে অনেক কিছু জিজ্ঞেস করে, বা আত্মীয় স্বজনরা ফোন করিও তুমি তো দেশে আসিলা, বালা বিদেশ কিনলে গেছো। আচ্ছা ভাই, আমি আপনার করে এক কথা কই, যারা দেশে আছেন আমার ভিডিওটা যাদের কাছে যাইব তাদেরকে একটা কথা কই, ভাই কেউ কারো বিপদ হাতের দড়ি ডাকি আনেনি কনসাই, কেউ চায়নি যে চোখ দি চায় কাঁটা থানা দিতে চায়নি, আর কেউ চোখ দি চাই আপনি সাগরে চাপ দেয়নি কর না, কেউ কারো মৃত্যু ডাকি আনেনি, বা বিপদটা কেউ কোনো লোকে নিজের বিপদ নিজে ডাকি আনেনি কন। আর দেশে থাকতে ধরেন যে কর্মটা করছি, ওই কর্মটা ধরেন 6 মাস কর্ম করলে 6 মাস থাকতো না। এরপরে আসেন এলাকার মানুষের ধরেন হিংসা হিন্নারি, যাদের লগে কাম কাজ করতাম আমরা একে এলাকাত একে বাড়িতে, ধরেন স্বাস্থ্য ভাই জ্যেষ্ঠ ভাই আত্মীয় স্বজন চাচা জেঠা কাকা, ধরেন না আমরা এলাকাতে ধরেন না আমরা এই কাম করতাম, রাজমিস্ত্রি আসছিলাম ধরেন না আপনার 15 থেকে 16 জন আমরা একে বাড়ির ভিতরে মিস্ত্রি। এরপরে আইন স্যানিটারি মিস্ত্রিও সেম একে বাড়ির ভিতরে 10-12 জন 15 জনের মতন আছে। আঙ্গ বাড়ির ভিতরে হইলো সব মিস্ত্রি, যুগালি কয়েকদিন যুগালি দেওয়ার পরে মিস্ত্রি হয়ে যায়। তো যে জায়গাতে মিস্ত্রি বেশি সেই জায়গাতে কাজের খোঁচাখুঁচি বেশি হয় না ভাই? ওই জায়গাতে ধরেন না আমি একটা জায়গাতে গেছি কাজিয়ান লই যখন করিয়ের, হঠাৎ এলাকার একটা লোকের নিচে কাজ করবে লাই, হাতে কি ইচ্ছে যাই এনে খোঁচানি শুরু করছে, ফিন ঢুকে দিছে মালিকের ভিত্তি, এত টিয়া দিয়ে কামিয়ান লইছে। আপনার কি হাগলে গেছেন নি? আপনারা আরো কম টিয়া দিয়ে আরো ভালো মিস্ত্রি হইতেন। সমাজ ভাই এরকমে চলে, যেটা বাস্তব আমি আপনাকে ওইটাই বলতেছি। সমাজের মানুষ এরকম এত খারাপ, মানে রিজিক নষ্ট করে, আপনি রিজিক নষ্ট করে, কিন্তু হাতে এটা চিন্তা করে না এতার উচুলে আই অন্তত যে কদিন আর রিজিকে আছে কর্মটা করি সুন্দর মতো চলি যাই, সেটা চিন্তা করে না, কিন্তু আপনার ক্ষতি করব, বুঝেননি? ক্ষতি করে এরকম দেখা গেছে আপনারা বিশ্বাস করে নিছি, বিশ্বাসী লোক হিসাবে আপনারা ছাইডে নিছি কাজ করাই। আপনার মালিকের কাছে আপনি এত ভালো সাজি গেছেন, ভালো সাজি আপনি মালিকের ফিরে গেছেন, আগে গেছি শত্রু, বুঝেননি? তো ক্রিমিনাল টাইপের যেসব লোকে গল মানুষের হক নষ্ট করেন, হেতা করে ভাই পৃথিবী যে কেন প্রান্তে থাকেন আপনাদেরকে জানাই সালাম, আপনাদেরকে শুক্রিয়া জানাই আপনাদের প্রতি। আপনারা এ দুনিয়াতে যা অত্যাচার করতেছেন, মানুষের হক নষ্ট করতেছেন, মানুষের কর্মস্থলে যাই বাধা দিতেছেন, বাধা সৃষ্টি করতেছেন, করে নিজেরা নিজের অ্যাকাউন্টে বা নিজেদের কর্মজীবনটা যেরকম সচেতন করতেছেন, তবে চিন্তা করিয়েন ভাই একটা জিনিস, এ দুনিয়াতে করতেছেন, পরকালের কিন্তু উহুদ পাহাড় আছে না, পাহাড় পরিমাণ গুনাহ জোগাড় করতেছেন ভাই, বুঝছেন নি? তো তদ্রূপ আমি আপনাদেরকে বলতে চাই, দেশে 6 মাস কাজ করলে 6 মাস থাকে না, 6 মাসের ভিতরে কোনো জায়গায় যদি কাজ একান লেলাই যায়, বিশেষ করে আমার নোয়াখালীতে বাংলাদেশে এই বাঙালিগোর ভিতরে এই জিনিসটা আছে যে বিদেশে যেরকম এরকম কাজ নিয়ে খোঁড়াখুঁড়ি দালালি দিত, দালালি না দিলে কাজ হান জানা, এরকম সেম বিদেশে এখন ওই বাঙালি যত জায়গাতে আছে তত জায়গাতে কমিশন না দিলে কাজের সন্ধান পাওয়া যায় না, বুঝছেন নি? তো আরেকটা কথা বলতে চাই, এই যে বিদেশে আইছি, বিদেশে আসার পরে কিন্তু মানুষের আসার লগে লগে কিন্তু মানুষের অভাব অনটন দূর না। আমার আত্মীয় স্বজন মনে করে যে আমি অভাব অনটন দূরে গেছে বিদেশে আছি, না রে ভাই, বিদেশে এত হাসতে না, বিদেশের মাটিতে টিয়া রুজি করতে বাংলাদেশের তো আরও কষ্ট বেশি, যেহেতু কিনলে কই এই দেশের মাটিতে আপনি বাসা জানতেন না, প্রথমত আইলে নিয়ম কানুন জানতেন না, কাগজপত্র অবৈধ থাকলে এগুলা পূরণ করতে সময় লাগে। এরপরে আপনি 4-5-6 লক্ষ টাকা খরচ করিয়ে আছেন, এগুলা দিতে দিতে আপনার জীবন বাড়ে যাব, 2 বছর সময় চলে যাব। এরপরে মনে করেন এই যে এই দেশে বর্তমানে সরকার যে আইন করছে আকামা কাফালা, এগুলা করতে করতে ধরেন না 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা ছুঁই যায়। যদি মালিকে কাফালা করিল সেটা হইলে ভিন্ন হিসাব, ভালো মালিক হইলে করে আকামা বানাই দেয়। আর যদি আকাড়া সোদা মালিক খবিস মার্কা মালিক হই বইয়ে, চেষ্টা মালিক হই বইয়ে, তো সেসব মালিকে গেলে ধরেন না এই আকামা টাকামার খরচ সব দিতে হয়, এগুলা যাতে কর্ম করবো, আয় কর্ম করতাম আসি আয় খরচ দিতে হইব।
হিয়াল্লাই কই ভাই আপনারা দেশে থাই মনে করেন বিদেশ যাইলে বেগুন টিয়ে না রে ভাই, বিদেশে এত শান্তি নেই। আগে আসলে আজকে তো আরো 10 বছর 15 বছর আগে 20 বছর আগে যায় তারা বিদেশ করছে, হেতা করলাই শান্তি আছিল। সেই সময় হেরা বিদেশিরা এত চালাক চতুরা আসিল না, বুঝতো না টাকার পরিমাণ কিরকম। এখন প্রত্যেকটা জায়গায় সোশ্যাল মিডিয়ায় সব কিছু ছড়া গেছে। এ দেশে ফাদেজ্ঞা দিলে এটা অনেক বাংলাদেশে চলে যায়, বাংলাদেশে ফাদেজ্ঞা দিলে এ দেশে চলে যায়, বুঝছেন নি? অনা চুরি করে থাকার দিন নাই, লুকাই থাকার দিন নাই, কোনো কিছু গোপন করে রাখবো যেন সেই দিন নাই, বুঝছেন নি ভাই? আপনারা কই আপনারা যারা মানুষের হক নষ্ট করেন দুনিয়াতে, এই পৃথিবীর সুখের লাই মানুষের হক নষ্ট করে খান, মানুষের শ্রমের টাকা গামের টাকা মারি খান, হেতারা প্রস্তুত থাকেন কাল হাসার ময়দানে আমনে গল্লাই। আর যা তারা শ্রমিক আছে শ্রমিক গল্লাই মামলা লই খাড়াইব কে আঙ্গ বিশ্বনবী উকিল থাকবো কাল হাসার ময়দানে, বুঝছেন নি? আর শ্রমিক ভাইরা আপনারা চিন্তা করি না, টেনশন করি না, আপনাকে রিজিক যা তারা নষ্ট করে কাল হাসার ময়দানে এই সমস্ত কন্ডাক্টারে গলে যে সমস্ত শ্রমিকের কাজ করায় টাকা দেয় না, শ্রমনে উদ্ধার করে কিন্তু টাকা ঠিক মতন দেয় না, এই সমস্ত কন্ডাক্টারগুলো প্রস্তুত থাকে কাল হাসার ময়দানে জীবনে যদি নেকি কদুর কামো হিয়ান দিয়ে লাইতে হবে, এটার লাই প্রস্তুত থাকে, বুঝছনি? আর হাসার ময়দানে যাইবার হিসাব নিকাশ করে যাইয়া দুনিয়ার বুকে খালি আমার করি সব মারি খাইয়ালাই না, বাড়ি গাঁয়ে করিয়ালাই না, বুঝছনি? শ্রমিকের ন্যায্য অধিকারটা দিয়ে দিও। রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।